করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে নিরাপদে আছেন। অনেক দিন পর আজকে একটা ব্লগ স্টার্ট করলাম। গত ফ্রাইডেতেও করার কথা ছিল, করতে পারিনি, শরীরটাও খারাপ। অনেক দিন ধরে একটু প্রেশারটা কেমন যেন আপের দিকে আছে। পরীক্ষা ছিল, আমার অ্যাসেসমেন্টের কারণে পড়াশোনাটার প্রেশার ছিল, সব কিছু মিলিয়ে কেমন যেন একটু ভালো লাগছিল না। যাই হোক, আজকে একটু বেরিয়েছি বোনদের নিয়ে, যাব একটু টুকটাক শপিং। মা আসছে, এটা একটা সবার মনে আনন্দ। দেশের পরিস্থিতি খারাপ, পূজা সেরকমভাবে হবে না, তারপরও যাই একটু বোনদের নিয়ে, দেখি কি ওরাও কিনবে, আমিও হয়তো কিনবো কিছু। গত ব্লগে যেটা আমি শেয়ার করতে চেয়েছিলাম যে আমি শাড়ির দোকানে যে দুটো শাড়ি কিনেছি, কিন্তু সেটা শেয়ার করা হয়নি। বাসায় যে এই ব্লগের সাথে আপলোড করব আমার শপিংটা। আজকে যাচ্ছি দুই বোনের সাথে, ওরা শাড়ি কিনবে, ড্রেস কিনবে। চলেন সারাদিনে কিছুটা সময় আপনাদেরকে নিয়ে পার করি। আর আমার চ্যানেলটা বা আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সামনে আমার অ্যাসেসমেন্ট আছে ট্রেনারের জন্য, সবাই আমার একটু প্রে করবে, ঠিক আছে? চলুন আগে মার্কেট থেকে ঘুরে আসি। যাচ্ছিলাম মার্কেটে, ভাবলাম একটু দাঁড়িয়ে চা খাই। টিএসসির এই জায়গাটায় আমার চা খেতে খুবই ভালো লাগে। ওই যে স্বপ্না ওইখানে বসে আছে রিক্সাতে, ওই যে রিক্সাতে বসে আছে, মৌ ওই সাথে ছবি তুলছে, আর আমি এখন চা খাবো। মামা ওয়ান টাইম একটা কিছু ধরলে ভালো হতো না? আচ্ছা ঠিক, গরম, অনেক গরম মামা। থ্যাংক ইউ মামা। এখানে আমি একটু লেবু চা নিয়ে নিলাম, এখন লেবু চা খাবো, খেয়ে তারপর মার্কেট যাবো। কেন জানি খুব খারাপ লাগছে, সকালবেলা চা খেয়ে বের হইনি। টিএসসি এই পরিবেশটা আমার অনেক ভালো লাগে। একটা সময় কিন্তু অনেক আসতাম, যখন ভার্সিটিতে পড়তাম তখন আমি আর অনিমেষ অনেক আসতাম, এসে আমরা চা খেতাম। তো সেই স্মৃতিগুলো অনেক মনে পড়ে, এখানে আসলে মিস করতে পারি না। চলুন, স্বপ্ন অপেক্ষা করছে, ওর কাছে যাই। আর আবার মার্কেটে ভিড় হয়ে যাবে, আজকে ফ্রাইডে, মার্কেটে যে একবার কথা হবে। আজকে রাস্তা অনেক ফাঁকা, ফ্রাইডে সকালবেলা হলেও। কোথায় জানি ছিলাম আমরা, ওই যে ওই সাইডে ছিল। ফোন দে, একটা ফোন দে। সামনে গেছে মনে হয় ও। মৌ, আমি চা খেতে ছিলাম, মৌ এক জায়গায় দাঁড়িয়েছিল, এখন ওকে খোঁজা হচ্ছে, ওকে নিয়ে তারপরে আমরা মার্কেটে যাব। রাস্তাটা ফাঁকা তো ভালো লাগছে। আজকে মার্কেটে যাবার কথা হবে। হ্যাঁ, মার্কেটে এসেছি ঠিকই, কিন্তু অনেকগুলো দোকান এখনো খুলেনি। এখানে যে ব্লাউজ পিসের দোকানে আসলাম, এখানে কিছু পুজো উপলক্ষে কাতানের যে পিসগুলো আছে সেগুলো নিচ্ছি। আমি আগে নিয়েছি, স্বপ্নাও নিল। দোকানগুলো এখনো খুলেনি বলে টুকটাক যেগুলো দরকার ছিল সেগুলো নিচ্ছি। তারপরে এখন দোকান খুলুক, তারপরে যাব শাড়ি কিনতে। অনেক কালেকশন আছে, আসতে পারেন। এই দোকানটা হচ্ছে নিউ মার্কেট, গাউসিয়াতে ব্লাউজ পিসের দোকান। এই যে আসতে পারেন এখানে। আমি সব সময় এখান থেকে কিনি, পাশের দোকানটা থেকে কিনি, যেহেতু ক্লোজ আছে এখান থেকে নিলাম। ঠিক আছে, চলুন এখন যাই। আমি যখনই কোনো শাড়ি কিনি না কেন, শাড়ির সাথে কন্ট্রাস্টে ব্লাউজ আমি আলাদা করে নেই, কারণ আমার কেন জানি মনে হয় কন্ট্রাস্টটা থাকলে শাড়িটা বেশ ফুটে উঠে, দেখতেও ভালো লাগে। আমি লাস্ট যখন আমার শাড়িটা কিনলাম, গত সপ্তাহে যখন কিনলাম, আমি নিজের জন্য কিন্তু শাড়ির ব্লাউজ ছিল, তা থাকা সত্ত্বেও কিন্তু আমি ব্লাউজ পিস কিনেছি। তার এবারও ও কিনলো, কিনে তারপর গেলাম ওড়নার দোকানে, কিছু ওড়না মোট দরকার ছিল, ওড়না নিয়ে চলে গেলাম শাড়ির দোকানে। এত শাড়ি, এত ভালো লাগছিল দেখে যে নতুন নতুন যত পুজো কাছে আসছে তত যেন বেশি করে কালেকশনগুলো ওরা রাখছে শাড়ির দোকানদার। কিন্তু আমার স্বপ্না মোট 4টা শাড়ি নিয়েছিল। ও কিনছিল, আমি অনেস্টলি বলি আমার দেখে ভালো লাগছিল, কারণ ও প্রচুর শপিং করে আর ওর শাড়ি
কিনতেও খুব পছন্দ করে। প্রায় 4টা শাড়ি কিনলো, মনে হচ্ছিল ওকে থামানো যাচ্ছিল না। তবে কালেকশনগুলো ভালো। আমাদের 3 বোনেরই চোখ যেটাতে আটকে যায় মোটামুটি আমরা নেওয়ার চেষ্টা করি, যদি সাধ্য এবং সামর্থ্যের মধ্যে থাকে। আর ওর শাড়ি কেনার পর আমরা চিন্তা করলাম যে আমরা যমুনাতে চলে যাব, কারণ ওইখানে আমাদের কসমেটিক্সের ব্যাপারগুলো যেটা থাকে আমরা সাধারণত ওখান থেকেই নেওয়ার চেষ্টা করি, কারণ যমুনা কিছু স্পেসিফিক দোকান থেকে কসমেটিক্স কিনি তো সেটা খুবই ভালো থাকে। এখন এসেছি যমুনাতে, কারণ ওখান থেকে আমাদের শাড়ি টাড়িগুলো যা ছিল সব কেনা শেষ। এখন যমুনাতে এসেছি, এখানে নামাজের জন্য অনেক আগেই নামতে হয়েছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটে, এখান থেকে আগে লাঞ্চ করব, কারণ অলমোস্ট আমাদের 2টো বেজে গিয়েছে। শাড়ি কিনতে তো মেয়েদের একটু দেরি হয়, আর যেহেতু আমারটা আগে কিনা হয়েছে, শুধু স্বপ্না 3-4টা শাড়ি নিল সেই কারণে। আচ্ছা, আপনাদের কার কার শপিং হয়েছে বা হচ্ছে আমাকে কিন্তু জানাবেন, কারণ অনেক ইন্ডিয়ান দিদিরাও কিন্তু আমার এই ব্লগগুলো দেখে। তো একটু জানাবে, বাংলাদেশে ঢাকায় যারা আছে, বাংলাদেশে যারা আছে তারাও একটু জানাবে। এখন আমরা যমুনা থেকে আমাদের যে কসমেটিক্সের কিছু ডেইলি টয়লেটিস থাকে সেটাই নিব, সেখান থেকে আগে লাঞ্চ করে তারপরে যাব। তো চলুন, ওই যে ওরা ওয়েট করছে ওখানে, বোন আগে আগে, আমি পিছে পিছে। মৌ মৌ হ্যাঁ মৌ, ও খুব বিরক্ত। এই তোর খিদে পাইছে মৌ? ওর খিদে পেয়েছে। আচ্ছা চল, আমরা এখন এসেছি মিনিসোতে পারফিউম কালেক্ট করতে, কারণ মিনিসোর পারফিউমগুলো আমাদের খুবই ভালো লাগে, আমরা 3 বোনই ইউজ করি। তাছাড়া অনলাইনেও কিছু আমি পারফিউম নেই, বাট মিনিসো থেকে আসলে আমি অনেক লটস অফ ভ্যারাইটি আমার কাছে ভালো লাগে। এই যে আমি, হাই, তো মিনিসো থেকে পারফিউম কিনছি। আমি প্রেফার করব মিনিসোর থেকে পারফিউম চুজ করতে পারেন আপনারা এসে, আমার কাছে তো অনেক ভালো লাগে মিনিসোর পারফিউম। ওকে, পারফিউম কেনা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, তারপর আমরা এখন যাব আদার্সে। এখন এসেছি কেএফসিতে, ওখানে মিনিসো থেকে পারফিউম কেনার পর চলে গিয়েছিলাম একটা কোরিয়ান শপে, ওইখানে মোবাইল অ্যালাউ করছে না কেন জানি, এখন মার্কেটগুলোতে মোবাইল অ্যালাউ করছে না। যাই হোক, ওখান থেকে শপিং করে এখন আমরা চলে এসেছি কেএফসিতে। কেএফসিতে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে যাব বিসিসি মার্কেটে, ওখানে কিছু কসমেটিক্স আমরা কিনি। তো চলুন খাওয়া দাওয়া শেষ করি, কী কী নিয়েছি সেটা দেখাবো, চলুন। এখন টোকেন নিয়ে দাঁড়িয়ে আছি, তারপরে হচ্ছে খাবারটা নিয়ে যাব। ও কি কি নিয়েছি আমরা দেখাচ্ছি। আমরা নিয়েছি হচ্ছে এখান থেকে রাইস প্লেট নিয়েছি। যমুনা ফিউচার মার্কেটের একটা প্রবলেমটা কি, ওদের মানে ফুড কোর্টে খাওয়ার কোয়ালিটি আর আমার কাছে এতটা ভালো লাগে না। আর হিউজ যে শপগুলো ফুড কোর্টগুলো থাকে সেটা নেই, খুব লিমিটেড কিছু দোকান আছে। আমরা ডিসিশন নিলাম যে আমরা কোনো নর্মাল দোকান থেকে খাবারগুলো খাবো না, সেটা যতই আমরা হাংরি হই না কেন, আমরা একটা রিনাউন্ড কোনো খাবারের দোকান থেকেই খাবারগুলো খাবো, লাঞ্চটা শেষ করবো। সেই কারণে আমরা কেএফসিটাই সিলেক্ট করলাম যে ঠিক আছে, ওখানে গেলে অ্যাটলিস্ট খাবারগুলো ভালো পাবো। আদার্স দোকানগুলো দেখে আমাদের মন মতো হয়নি। আমরা 3 বোনই খুবই চুজি, যে যেখানে গেলাম বসে গেলাম এ ধরনের কিছু না, কিন্তু আমরা খাবারটা খুব ভালো খেতে পছন্দ করি, যার কারণে আমরা কেএফসি থেকেই খেয়েছিলাম। এখন বের করেন, এখন এসেছি এখান থেকে গেঞ্জি নিতে। আমার বোনের হাজব্যান্ডের বার্থডে ছিল, ওর জন্য নিব, তারপর বুবুনের বাবার জন্য নিব, তারপরে আমরা আমাদের এই যে ওই যে বোনরা কিনছে
আর আমি এইখানে দেখছি এত লাউড মিউজিক, কথা বলতেও কষ্ট হচ্ছে। ভালো কালেকশনে এসেছে এবার এসে দেখলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, পূজার এখন বোনরা কিনছে, ওদের সাথে যাই। আর এখানে আমি অনেকগুলো নিয়েছি। বল কোনটা? দুটোই ভালো। এতগুলো শপিং নিয়ে একা একা বসে আছি, দুই বোন মিলে এখনো দোকানের ভিতরে ওরা জিনিস কিনেই যাচ্ছে। এই দেখেন কতগুলো শপিং, এতগুলো ব্যাগ পাহারা দিচ্ছি আমি। কয়েকদিন ধরে শরীরটা এত খারাপ, তারপরও আজকে এসেছি কারণ সামনে ফ্রাইডেতে আমার ক্লাস থাকবে, এটা সেটা টুকটাক থাকে, সেই কারণে আজকে এসেছি। এত টায়ার্ড লাগছে আমাকে, মনে হয় কত রাত ঘুমাই না। এখন একটু রেস্ট নিচ্ছি, ওরা আসুক, ওরা কিনুক, ওরা যা যা পারে কিনতে থাকুক, আমি এখানে বসে থাকি, পাহারা দিই বসে বসে। এগুলো ভালোই লাগে। মা আসছে, এই যে মা আসার আগে একটা আনন্দ, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এখনও বুবুনের জন্য কিনা হয়নি, কারণ বুবুনের শার্ট পছন্দ, সেই কারণে বুবুনের জন্য কিনিনি। কিনবো, বুবুনের জন্য কিনবো, ওর বাবাকে নিয়ে যেয়ে কিনবো। এই যে কসমেটিক্স কিনে ভিডিও করতে দিচ্ছিল না, এখন খাবারের দোকানে খাবার নিতে এসেছি। এগুলো টুকটাক খাবার থাকে যেগুলো আমরা রেগুলার বেসিসে নিতে আসি এদিকে। কেলগসগুলো কত করে? মুজলি কেলগসগুলো 920। আচ্ছা, ওকে, এই ব্যাগগুলা কি আছে? এখানে অনেক ভ্যারাইটি। এখান থেকে আসলে কিছু রিজনেবল প্রাইসও আমরা পেয়ে যাই, যার কারণে আমরা এখানেই আসি। যমুনাতে আমরা এসেছি এখন গ্রাউন্ড ফ্লোরে DIY নামের একটা মার্কেটে, যেটা হচ্ছে রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যাচ্ছে, গ্রোসারি শপ থেকে শুরু করে ঘরের দৈনন্দিন জিনিসপত্র। আমি তো এই মার্কেটটাতেই প্রথম আসলাম, এত কিছু, প্রচুর রাশ মানুষ, এত কিনছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। এই যে এই ব্যাগগুলো, এই যে এই ব্যাগ, এই যে বড়টা, ও আচ্ছা, এই ব্যাগগুলো তো অনেক বড় রে। ওটা কত? ওই যে হ্যাপিনেস এই যে এইটা নেই। এটা নেই। আমরা এখন ব্যাগ নিচ্ছি কারণ আমাদের শপিংয়ের অবস্থা দেখেন, আমাদের হাত ভরে যাচ্ছে। তিন বোনের 6টা হাত, 6টা হাতে 4টা করে, মানে 4 6 24টা ব্যাগ এখানে। আর আমরা আর পারছি না ক্যারি করতে, দ্যাটস ওয়াই আমরা এই ব্যাগটা নিয়েছি এখন। এই দেখেন মৌসুমি, তোমার অভিজ্ঞতা বলো, কি অবস্থা বল কিছু। তোর ওই হাতটা দেখি, তুই একটু ঘোর। ওর কিছু বলার নেই, এই যে আমার হাতে এতগুলো। এই নিয়ে আমরা এখন, আর ওই স্বপ্ন দিকে গেল আরেকটা ব্যাগ আনতে না, অনেক কিছু আছে এদিকে। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর একটু সামনে যাই। এখানে আছে হ্যান্ড ল্যাম্প, এখানে কিছু ইলেকট্রনিক্স ডিভাইস দেখছি, অনেক কিছু এখানে। ওইদিকে ওই যে স্বপ্না দাঁড়িয়েছে, এই যে ব্যাগটা বিল পে করে দেন আমরা, অনেক সুন্দর করলো, ভালোই লাগলো। আপনারা চাইলে আসতে পারেন যমুনা মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে। এই দোকানটাতে পাপোশ থেকে শুরু করে এভরিথিং, লাইক কুশন কভার, ব্যাগ, ইউটেন্সিল, ওয়াটার বোতল, অনেক কিছু, মাস্ক, সুন্দর। ইচ্ছা করলে আপনারা আসতে পারেন এদিকে। বাচ্চাদের জিনিসও আছে, ভালো লাগবে। এখানে দেখছি মানে ওয়েল্ডিংয়ের জিনিসপত্র আছে। আচ্ছা চলুন, এখান থেকে আগে আমরা প্যাকটা করে নিই। এই যে এখন আমরা এগুলো সব ব্যাগে ভরে নিই।
এই যে ব্যাগটার মধ্যে সব ভরে নিচ্ছি, না হলে আমরা হাতে করে আর নিতে পারছি না, কষ্ট হচ্ছে আমাদের। ওমা, এই শ্যাম্পু দিস না নিতে। সুন্দর। এটা শ্যাম্পু না তো, এটা তো স্যান্ডেল, এটা খুলতে হবে। শাড়িগুলি নিয়ে সব না, এটা আমার মতো। একটা ব্যাগে নিলে এটা নিতে আমাদের ক্যারি করতে সুবিধা। কিন্তু আমাদের আরও শপিং বাকি। আর কিছু না, এগুলো থাক, মিনিসো এগুলো থাক। আচ্ছা ওকে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এ দেখেন আমাদের অবস্থা, দুই বোন ধরতে ধরতে যাচ্ছি। ওই যে ওর হাতেও ব্যাগ, আমাদের হাতেও ব্যাগ, আমার হাতে আরো ব্যাগ। ও কাহিল, এই দেখেন আমাদের অবস্থা, আমরা কিভাবে নিয়েছি। ওই যে ওর পিছনে আল হারামের ও, আগে খুবই খারাপ অবস্থা। এইটা আমাদের দরকার। 10:30টায় সত্যি এটা খুবই দরকার। এটা আমরা ইউজ করতে পারবো না? পারবো? সিরিয়াসলি? আমরা পারবো, এটা পারবো। পুরাটা? এটা ভেজা তো, এটা আমাদের এটা চেয়েছিলাম, এটা দিবে না। এটা হয়তো মার্কেটের জন্য, যাই হোক। এই কোনটা মো? এখন আমরা যাচ্ছি একটু কসমেটিক্সের দোকানে। ও না, পারফিউমের দোকানে যাচ্ছি আমরা। ওই যে ওইটা, আরে ভাই এমনি তো হ্যাঁ পারফিউম। এখন কি দেখবে? গুলা ফ্রেগ্রেন্সের ন্যাপথলিনের মতো যে পারগুলা। এখন আমরা যাচ্ছি একটু পারফিউমের দোকানে। ওহ, এই ব্যাগের একটু দেখাই, কত বড় ব্যাগ। এই যে ব্যাগ, পেপারটা খুলে রেখে দিলি। আমার হাতে ব্যাগ। কত করে এগুলো? এগুলো 300। যখন 3 বোন মিলে বের হই, ও একটা কিনে, আমি কিনি, আবার সাথে সাথে আরেকটা ও কিনে, এরকম করতে করতে না হলেও প্রায় বললাম তো অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছে। পরে লাস্ট যখন গেলাম আমরা ওই ওই একটা বড় শপিং, মানে পুরো ওইটা করে ফ্লোরটা নিয়ে একটা ইসের মতো করেছে, ডিপার্টমেন্ট স্টোরের মতো। কিন্তু এত ভিড়, কিনতে ইচ্ছে করছিল না। তারপর ওই ব্যাগটার জন্য না, ওখানে না হলেও 20টা মতো ব্যাগ ভরা হয়েছে ছোটোখাটো। মোর হাতে আছে এখন 1 2 3 4 5 6টা, এখানে আছে, আমার কাছে আছে। আর খুবই ক্লান্ত লাগছে এবার। তারপরও শপিং করলে কিন্তু মন ভালো হয়। আমার শাড়িটা বাসায় যেয়ে দেখাবো। আর এখন এই যে এটা আমাকে না স্বপ্না কিনে দিল, স্বর্ণের না, কিন্তু অনেক সুন্দর, কিউট একটা। বললো দিদি তুই একটা কিন। আমি কিনতে চাইনি, ও কিনলো, ও আমাকে জোর করে দিল। আমার বোন এমনই করে, আমি যেটা কিনতে চাই না জোর করে কিনে দেয় আমাকে। খিদে পেয়ে গিয়েছে। তারপরে হচ্ছে এখন আর বেশি বাকি নেই, অলমোস্ট 5টা বাজে। একটু পরেই বাসায় যাব, বাসায় যে একটা টানা রেস্ট নেব। ঠিক আছে, শপিংগুলো সব খুলে খুলে দেখাবো আপনাদের। ওকে, কার জন্য কী কিনেছি। আমি লীরা ইম্পোর্টে এসে আমার জন্য লিপস্টিক নিলাম, একটা ফুল কভারেজ একটা ফেস পাউডার নিলাম, আর একটা লাইনার নিলাম। এখন কাউন্টারে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড় এখান থেকে। তারপরে এবার বাসা, আমাকে এবার একটু দিয়েছিল যে যাতে কেমন লাগে। এই তো কিনলাম, এখন বাসায় যাব। অলমোস্ট কমপ্লিট আমাদের, আর কিছুই নেই। এখন আমরা এখানে বিলটা শেষ করে বাসায় চলে যাব। খুব টায়ার্ড লাগছে, অনেকক্ষণ ধরে আছি তো। ওয়েট অ্যান্ড ওয়েট। কত আসছে? এটা কি হোয়াইট লাইট? না, হোয়াইট লাইট। হোয়াইট না, গোল্ড। শপিং শেষ করে যখন বাসায় আসলাম তখন অলমোস্ট 7:30টার মতো বেজে গিয়েছিল। সেই সকাল 9:45টায় বেরিয়েছি। একটা লং টাইম বাইরে থাকার পর যখন মার কাছে বসে শপিংগুলো আনপ্যাক করছিলাম, খুব ভালো লাগছিল দেখতে।
ভিডিওটা করলাম আপনাদের জন্য। আপনারা নিশ্চয়ই আপকামিং পূজার জন্য শপিং অলরেডি অনেকে শুরু করে দিয়েছেন। সবার পুজো ভালো কাটবে, দেশের পরিস্থিতি ঠিক হবে, সবাই যার যার ঘরে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করেই আজকের ব্লগটা শেষ করছি। আগামীতে আরও নতুন নতুন ব্লগ আসবে, আর একটু ডিলে হচ্ছে কারণ আমার প্রচুর স্টাডি পারপাস টাইম দিতে হচ্ছে। নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সাথে নিরাপদে থাকবেন।